আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। তো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত একটি রান্নার রেসিপি। তো পুরো রেসিপিটি শিখতে হলে, জানতে হলে আমার সাথে অবশ্যই থাকতে হবে। তো শুরু করছি। প্রথমে আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি। এখন কিন্তু কাঁঠালের বিচি অ্যাভেলেবেল। তো কাঁঠালের বিচিগুলোকে এই যে এভাবে ছিলে নিতে হবে। একটা চোখের মতো দেখা যায়, সেখানে একটু আলতো করে চাপ দিলে কিন্তু পুরো খোসাটাই সুন্দরভাবে চলে আসবে। এই যে দেখে একটু আপনারা বুঝে নেবেন। এভাবে করে আমি কাঁঠালের বিচিগুলোকে ছিলে নিয়েছি। এরপরে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো খুব সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে খোসা না ছাড়িয়েও কিন্তু আজকের রান্নাটা করতে পারেন, তবে আমি এই খোসাটা ছাড়িয়ে তারপরে রান্না করব। এভাবে ঘষে ঘষে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডলে ডলে আমি পরিষ্কার করে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে এভাবে পরিষ্কার করে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আরও একটি পদ্ধতি আছে, আপনারা এভাবেও কিন্তু করতে পারেন। এটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ধারালো চাকু বা ছুরি নিয়ে আপনারা কিন্তু এইভাবে চেঁচে চেঁচেও পরিষ্কার করে নিতে পারেন। অবশ্যই কিন্তু এটা আধা ঘন্টা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে কিন্তু এভাবে আঁশটা খুব সুন্দরভাবে চলে আসবে। তো এই তো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় বড় করেও দিতে পারেন। কুচি করে দিলে ব্লেন্ডারে প্রেশার কম পড়বে, সেজন্য আমি এভাবে দিয়ে দিয়েছি। এবার একটি ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। সামান্য পানি দিয়ে ব্লেন্ডার করে নেব। স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কোনো দানা দানা নেই, কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটাকে তৈরি হয়ে গেছে। এখানে আমি 3 টেবিল চামচের মতো নিয়েছি বেসন। এই বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। বেসনটাকে ভালো মতো চেলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। ঘিটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো উপকরণ আমি সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াতে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এই পর্যন্ত যারা দেখছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন তাওয়াটা গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে এবার আমি কিন্তু কাঁঠালের বিচির মিশ্রণটা কিন্তু দিয়ে দিলাম। এই পর্যায়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে উল্টে পাল্টে। আর এটা কিন্তু আঠালো আঠালো ভাব হয়ে যাবে। আমরা রুটি করার সময় যেরকম হয়, আমরা যে রুটি তৈরি করি ঠিক ওইরকম একটা ডো তৈরি হবে। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদমই লোতে রেখে ভালো মতো কিন্তু সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন তো রুটির মতো হয়ে গেছে। রুটি তৈরি করি আমরা ডো, সেটা হয়ে গেছে এরকম। এত একটা বড় থালা নিয়েছি আর এটার মধ্যে কিছু তেল আমি ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দেওয়ার পর কাঁঠালের মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। আর এভাবে আমি এখন এই 4 কোণা শেপ করে দেব। আপনারা চাইলে ইচ্ছে মতো আপনাদের করতে পারেন। তো আমি এভাবে স্কোয়ার শেপ করে দিলাম। আর এভাবে আপনারা করে দিয়ে তারপরে এটা ঠান্ডা করতে দিবেন 1 ঘন্টার জন্য। যতক্ষণ ঠান্ডা হতে লাগে আপনারা হাত দিলে বুঝতে পারবেন যে ঠান্ডা হয়েছে কিনা। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এভাবে আপনারা একটা ছুরি দিয়ে কেটে নেবেন। আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারবেন। আমি এভাবেই কেটে নিচ্ছি 4 কোণা করে। তো এভাবে কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এবার আমি চলে যাব রান্নার মূল প্রসেসে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। হালকা একটু দিয়ে দিচ্ছি তেল। এটা ফ্রাই প্যানে কিন্তু তেল বেশি একটা লাগে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের বড়াগুলো। খুব সুন্দরভাবে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে এবার ভেজে নেব উল্টে পাল্টে।
আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। আর ইদানিং আমাকে যারা স্টার দিয়ে আমার চ্যানেলসগুলো পূরণ করতে সাহায্য করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। অনেকটা কিন্তু ড্রাই কেকের মতো দেখতে লাগছে। আমার পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল এই রান্নাটা। আপনারা কিন্তু এভাবেই কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারেন, বড় ছোট সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো রান্না কিন্তু এখানে শেষ না, বাকি যে মিশ্রণটা ছিল সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর দেখছেন প্লেট কিন্তু আমার খালি হয়ে গেছে। আগের বারে যেগুলো ভেজেছিলাম সবগুলোই কিন্তু খেয়ে ফেলেছে। তো আমার যে কটা অবশিষ্ট ছিল সেগুলোই কিন্তু আমি আজ রান্না করে দেখাচ্ছি। সেই আগের পাত্রতেই দিয়ে দিয়েছি সামান্য একটু তেল আর 3টি বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে লাল লাল হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো মাছের মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা। তাহলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখতে পাবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁঠালের বীজের বড়াগুলো। তো ভালো মতো কিন্তু মাছের মতো এভাবে কষিয়ে টষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন তত বেশি টেস্ট মজাদার হবে। তো আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। ভালো মতো সিদ্ধ হবে আর এটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। ভালো মতো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিয়ে ঢেকে দিয়ে রাখছি যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে। এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আপনারাও যদি এভাবে বাসায় ট্রাই করেন অনেক মজা হবে আর সবাই খুব আঙ্গুল চেটে পুটে খাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন।